আপনি কি জানেন 1893 সালে বিশ্ব ধর্ম মহাসভায় যোগ দিতে স্বামী বিবেকানন্দ যখন আমেরিকায় যাচ্ছিলেন তখন সেই একই জাহাজে আমেরিকায় যাচ্ছিলেন ভারতের ভবিষ্যৎ শিল্পপতি জামশেদজি টাটা। সেদিন স্বামীজি জিজ্ঞেস করেছিলেন, আপনি কেন আমেরিকায় যাচ্ছেন? উত্তরে জামশেদজি বলেছিলেন, স্টিল তৈরির নতুন প্রযুক্তি শিখতে যাচ্ছি, যেন সেই জ্ঞান ভারতে নিয়ে এসে স্টিল ফ্যাক্টরি বানাতে পারি। স্বামীজি তখন গভীরভাবে বলেন, আপনি প্রযুক্তি শিখবেন, কিন্তু যতক্ষণ না আপনি তার পেছনের বিজ্ঞানটা বুঝছেন ততক্ষণ সত্যিকারের উন্নতি সম্ভব নয়। ভারতকে শুধু প্রযুক্তি নয়, বিজ্ঞানের মূলটা শিখতে হবে। এই কথাগুলো জামশেদজির একেবারে মনে গেঁথে যায়, আর তাই আমেরিকা থেকে ফেরার 5 বছর পর তিনি স্বামীজিকে এক চিঠিতে লেখেন, আমি ভারতে একটা বৈজ্ঞানিক গবেষণা প্রতিষ্ঠান গড়তে চাই, আপনি যেন এর পরামর্শদাতা হন। পরে ব্রিটিশ সরকারের অনুমোদনে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। মাইসোরের মহারাজা বোর শহরের কেন্দ্রে 371 একর জমি দান করলেন, সঙ্গে 5 লক্ষ টাকাও দিলেন। অন্যদিকে জামশেদজি টাটাও দান করলেন তার 166টা সম্পত্তি। আর এভাবেই গড়ে উঠল ভারতের প্রথম বৃহৎ বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, সংক্ষেপে IISc বেঙ্গালুরু। শুরু হলো ভারতের বিজ্ঞান গবেষণার এক নতুন এবং অবিস্মরণীয় যাত্রা। স্বাধীনতার পর IISc বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়, আর এর প্রথম ভারতীয় পরিচালক হন নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানী CV রমন। পরবর্তীকালে এখান থেকেই বেরিয়েছে অসংখ্য ইঞ্জিনিয়ার, অসংখ্য বিজ্ঞানী, যারা আজ ইসরো, DRDO সহ ভারতের শীর্ষ প্রযুক্তি সংস্থাগুলোকে নেতৃত্ব দিচ্ছেন। একবার ভাবুন তো, জাহাজ যাত্রার একটা সাধারণ কথোপকথন, সেখান থেকেই জন্ম নিয়েছিল ভারতের ভবিষ্যতের বিজ্ঞানের জয়যাত্রা, একটা সায়েন্স রেভলিউশন যা আজও ভারতকে এগিয়ে নিয়ে চলেছে।